বিজেপির নেতা শুভেন্দু অধিকারের গাড়িতে আজ প্রাণঘাতী হামলা। ঘটনাটি ঘটেছে কোচবিহারের খাগড়াবাড়িতে। প্রায় দুপুর 12:35 ওই রকম সময়ে একটা মিছিলে যাচ্ছিল। সেখানে শুভেন্দু অধিকারী প্লাস পুলিশ গাড়ি কেউ চরম লাঠিচার্জ, খিস্তি, গালিগালাজ, পাথর ছুঁড়ো পর্যন্ত করা হয়। শুভেন্দু অধিকারীকে একদম গাড়ির ভিতরে কনভয়ে লাঠিচার্জ করেছিল, কিন্তু একটা লাঠিও কাজ ভেঙে শুভেন্দুকে স্পর্শ করতে পারেনি। কিন্তু শুভেন্দুর গাড়ির পেছনের কাজটা ভেঙে ফেলা হয়েছে। একটা বড় পাথর ঠুকেছিল। সেই কারণে বন্ধুরা, কোথায় আছে না, কোনো রাজ্যের রাজার যদি সেনাপতিকে খুব শিগগিরই মেরে ফেলা হয়, তাহলে রাজাকেও খুব তাড়াতাড়ি জব্দ করা হয়। ঠিক এমনটাই ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গে। বিজেপির অধ্যক্ষ নেতা শুভেন্দু অধিকারী, টিএমসির দাপুটে নেতারাও জানে যদি শুভেন্দু অধিকারীকে জব্দ করা যায় তাহলে বিজেপিকেও খুব তাড়াতাড়ি জব্দ করা যাবে। কিন্তু যা চেয়েছিল সেটা পায়নি। তবে বন্ধুরা, এই যে শুভেন্দু অধিকারের গাড়িতে যে সমস্ত গালি গালাই লাঠিচার্জ করেছিল, যে সমস্ত লোক ছিল, সবাইকার হাতে ছিল টিএমসি ঝান্ডা। এর থেকেই বুঝে যাচ্ছে এনারা সব ছিল টিএমসির দলনেতা। তো বন্ধুরা, শুভেন্দুর গাড়িতে যে লাঠিচার্জ, গালা গালি, খিস্তি করলো, সেই দৃশ্যটা আপনারা দেখুন, একদম স্পষ্ট দেখুন।
এই যে দৃশ্যটা আপনারা দেখলেন কোচবিহারের খাগড়াবাড়িতে শুভেন্দু অধিকারী এমনকি পুলিশদের গাড়ির উপর যেভাবে লাঠিচার্জ করা হলো, এমনকি যেসব মুসলমানরা ছিল হাতে তৃণমূলের ঝান্ডা নিয়ে, তো আপনারা বুঝেই গেছেন কারা করেছে। তবে এইবার প্রথম নয়, আগেও ঘটেছে। সিপিএমের আমলে এইভাবে তৃণমূলের উপর আক্রমণ হয়েছিল, এমনকি তৃণমূলের আমলে বিজেপির উপর আক্রমণ হলো। কিন্তু আমরা এইভাবে পশ্চিমবঙ্গের পরিবর্তন চাই না, চাই সম্পূর্ণ পরিবর্তন। কারণ এইভাবে কোনো দলনেতাকে মার খেতে হবে, এটা আমাদের পশ্চিমবঙ্গের কেউ চায় না। তবে এই যে মুসলমানদিগের পেছনে সবথেকে বড় হাত হলো, যিনি উস্কিয়েছেন, তার নাম হলো উদয়ন গুহা। এটা আমি বলছি না, খাস শুভেন্দু অধিকারী নিজেই বলছে। তাই শুভেন্দু অধিকারী উদয়ন গুহার ব্যাপারে যে বক্তব্য পেশ করছে সেটা আপনারা স্পষ্টভাবে শুনুন। সচিব, স্বরাষ্ট্র সচিব, গভর্নর এবং ডিজিপিকে লিখিত জানিয়েছিলাম, তারা কিছু করেননি। এবং জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের যে নির্দেশ, সেই নির্দেশও এখানকার ভাইপোর যে এসপি ভায়োলেট করেছে। এবং এখানে বিধানসভার বিরোধী দলনেতা যে কায়দায় আক্রান্ত হলেন, তাতে সহজেই অনুমেয় কোচবিহার জেলায় তৃণমূল ছাড়া অন্য কারোরই নিরাপত্তা নেই, একবারে পরিষ্কার কথা। সেই কারণে আমার 3 কলিগ এমএলএ নিখিল রঞ্জন দে, বরেন বর্মন এবং সুশীল বর্মন সম্পূর্ণ ব্যক্তিগত এবং ধর্মীয় কাজে গিয়ে কখনো মন্দিরে, কখনো রেল স্টেশনে, কখনো কোর্টে আক্রান্ত হয়েছেন। আমি ওদের বাধা সরিয়ে সেন্ট্রাল ফোর্স যারা আমাদের নিরাপত্তায় ছিল, আমার এবং নিশিতের, তাদেরকে বলেছি আমি যে আপনারা গাড়ি থেকে নামবেন না, ওরা যা পারে করুক। এবং যেভাবে আমার পাশের কাজটায় বাঁশ নয়, মোটা মোটা কাঠের বাটাম, যেগুলো লাগলে কোনো মানুষ বাঁচতে পারে না, সেগুলো দিয়ে ধপাধপ মেরেছে। ডবল লেয়ারের বুলেট প্রুফ কাঁচ ছিল বলে ফিজিক্যালি ইনজুর্ড হয়নি, কিন্তু বুলেট প্রুফ গাড়ির পিছনের কাঁচটা পাথর ছুঁড়ে ভেঙেছে। উদয়ন গুহর নেতৃত্বে হয়েছে। এই উদয়ন গুহ পোস্টপল ভায়োলেন্সে কোচবিহার জেলায় 2021 সালে একাধিক বিজেপি কর্মী, হিন্দু মানুষকে খুন করার দায়ে অভিযুক্ত। এই উদয়ন গুহকে এনএইচআরসি কলকাতা হাইকোর্টে নটোরিয়াস ক্রিমিনাল বলে ঘোষণা করেছিল। আজকে জুডিশিয়ারি বলুন, তদন্তকারী সংস্থা বলুন, পুলিশ বলুন, তারা এই ধরনের ক্রিমিনালকে বাইরে ছেড়ে রাখার জন্য রাজ্যের বিরোধী দলনেতা, যিনি 2,33,27,000 মানুষকে রিপ্রেজেন্ট করেন, তাকে আক্রান্ত হতে হলো। এবং কনভয়ে থাকা একাধিক বেসরকারি গাড়ি, পুলিশের গাড়ি ভাঙচুর হয়েছে। এবং যারা ছিল তার 90% কমপ্লিটলি তৃণমূলের মুসলমান গুন্ডা। কমপ্লিটলি তাদের দেখলেই বুঝতে পারবেন পুলিশ কি করছে। আইন শৃঙ্খলা থাকবে কেন? আইন শৃঙ্খলা তো থাকতে পারে না। অতএব আমি এসপি যে টাইম কোর্ট দিয়েছে, যাব, ভাঙা গাড়িগুলো এসপির কাছে নিয়ে যাব, তারপরে আমার দিক থেকে যা করার আমি করব। আমি এর শেষ দেখে ছাড়বো, এইটুকু বলতে। তৃণমূল বারবার এইভাবে বিজেপির দলনেতার উপর আক্রমণ করছে। তৃণমূল কি পারবেন বিজেপির দলকর্মীদের আটকাতে? এইসব করুন, মনে তো হচ্ছে পারবেন না। তারপর আপনাদের কি মতামত আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে আমি স্টপ করছি। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এই চ্যানেলে নতুন যারা ভিজিট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখুন। নমস্কার।